আসসালামু আলাইকুম। আপনারা যে গাড়িটা দেখছেন এটা একটা চাইনিজ থাইলিং কোম্পানির বাইক। এটা মূলত একটা মিড রেঞ্জের বাইক। আর এটা একজনের জন্য খুবই সুইটেবল, তবে দুইজন চড়লেও কোনো সমস্যা হয় না। চায়নাতে আমি 2016 সাল থেকে পড়াশোনার জন্য অবস্থান করছি। তো আমার 2016 থেকে 2025 সালের এই জার্নিতে সবসময় বাইক ইউজ করছি, কারণ চায়নাতে বাইকের প্রচলন সবচাইতে বেশি। আর এখানে পেট্রোল বাইক একটু ডিফিকাল্ট, কারণ পেট্রোল বাইক নিলে লাইসেন্স লাগবে, বাংলাদেশের মতো নাম্বার প্লেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, হেলমেট, শুজ সবগুলাই থাকতে হবে। আর কোনো প্রকার রুলস ভঙ্গ করলে তার নাম্বার প্লেট, তার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেখান থেকে তার পয়েন্ট কাটা যাবে। আর এটা একটু ডিফিকাল্ট আর কি। আর এখানে যেহেতু বাইকের দাম খুবই কম এবং অ্যাভেলেবল, কোম্পানি অনেকগুলো, তো প্রতিযোগিতামূলক বাজারে বাইকের দাম খুবই কম। তো চাইলেই সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড সব রকম বাইক আমরা কিনতে পারি। বিশেষ করে ছাত্রদের কাছে বাইক বেশি, কারণ চাইনিজ ইউনিভার্সিটিগুলো একটু বড় হয়, এক কলেজ থেকে আরেক কলেজ ক্লাসে যাওয়ার জন্য বাইকের ব্যবহার খুব সুবিধাজনক। আজকে আমি আপনাদেরকে আসলে দেখাবো যে চায়নাতে কী পরিমাণে বাইকের ব্যবহার হচ্ছে এবং আগামীতে হবে। আমাদের দেশে বাইকের চাহিদা আপাতত খুবই কম। সবাই আমরা আসলে ফ্যাশন করার জন্য কিংবা দূরে ভ্রমণ করার জন্য বাইকের চাইতে পেট্রোল বাইকের দিকে সবারই মনোযোগ বেশি বা চাহিদা বেশি। কিন্তু আমি মনে করছি যে বাংলাদেশেও যারা খুব দূরে জার্নি করে না, অফিসে যায়, তাদের দৈনিক 50 থেকে 60 কিলোমিটার ভিতরে জার্নি থাকে, তারা চাইলে পারে বাইক ব্যবহার করতে পারে। কারণ বাইক একবার কেনার পরে বাইকের আর কোনো মেনটেনেন্স খরচ নাই। মেনটেনেন্স খরচ বলতে ব্যাটারি খরচ, তারপরও 2 থেকে 3 বছর পর পর এটা চেঞ্জ করলেই হয়ে যায়। তাছাড়া পেট্রোল বাইকে যেরকম মোবিল চেঞ্জ, সার্ভিসিং এবং প্রতিদিন তেলের খরচ, বাইকে তুলনামূলক খরচ খুবই কম। শুধুমাত্র দিনে চার্জ দিলে হয়তো বা, বাংলাদেশে যেহেতু বিদ্যুতের ইউনিটের দাম আলাদা, সেই হিসেবে 30 টাকা মতো চার্জ করলে 60 কিলোমিটার। এটা একটা চাইনিজ ইউনিভার্সিটি, তো এখানে আপনারা বিভিন্ন রকমের ছোটো ছোটো বাইক দেখতে পারবেন, যেগুলো হচ্ছে ভাড়ায় টাকা দিয়ে চালানো যায় আর কি। এগুলো স্টুডেন্টদের জন্য বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে থাকে। এগুলো অনলাইনে টাকা পেমেন্ট করলে এগুলো খুলে যায়। এগুলো খুবই সস্তায় চালানো যায়। তো যারা বাইক কিনে নাই তারা আপাতত এগুলো চালায় আর কি। এগুলো স্পিড একটু খুব কম থাকে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এবং যারা খুব এক্সপার্ট না চালাতে তারাও যাতে চালাতে পারে খুব সহজে, যাতে এটা পড়ে যাইতে লাগলে যাতে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য স্পিড কম দেওয়া হয়। চায়নাতে আমাদের যে ইউনিভার্সিটি আমি আছি, এটা ওয়ান ইউনিভার্সিটি, এখানে রাস্তাগুলো খুবই উঁচু নিচু। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই উঁচু নিচু রাস্তার কারণে আমরা বাইকের 60 ভোল্টের বাইক, এটা আমার এটা, তারপরেও এটার মাইলেজ পায় প্রায় 60 কিলোমিটার একবার ফুল চার্জ করলে। তবে আমার ধারণা এটা যদি বাংলাদেশে সমতল ভূমির মতো ভূমিতে চালায় তাহলে 70 থেকে 80 কিলোমিটার পাওয়া খুবই স্বাভাবিক, পাওয়া যাবে। এবং আমি যে বাইকটা চালাচ্ছি এটা ক্লেম করে 100 কিলোমিটার, একবার ফুল চার্জ করলে 100 কিলোমিটার চালানো যাবে। তবে এটা সিঙ্গেল পার্সনের জন্য। আজকে আপনাদেরকে আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি সেখানে হচ্ছে চাইনিজ ডরমেটরির সামনে। ডরমেটরির সামনে গেলে দেখবেন যে কী পরিমাণে ইলেকট্রিক বাইক চায়নাতে এবং ইউনিভার্সিটির ভিতরে স্টুডেন্টরা ইউজ করছে। শুধু ইউনিভার্সিটির ভিতরে না, বাইরেও সবাই ম্যাক্সিমামই বাইক ইউজ করে। এই যে আপনারা এখানে যে বাইকগুলো দেখতেছেন, এগুলো সবগুলোই বাইক, ব্যাটারি চালিত বাইক। ব্যাটারি চালিত বাইকের ক্ষেত্রে সুবিধা দুইটা: খরচ কম আর পরিবেশের কোনো দূষণ হয় না। এই যে আপনারা এখানে যে বাইকগুলো দেখছেন, এগুলো সবগুলোই ব্যাটারি চালিত বাইক, বাইক, ছোট থেকে শুরু করে বড়। এই ছোট বাইকগুলো বিশেষ করে মেয়ে ছাত্রী যেগুলো আছে সেগুলো তারা চালায়, বড়গুলা ছেলেরা বেশি পছন্দ করে আর কি। এখানে আপনাদের দেখে মনে হতে পারে যে আপনারা কোনো বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চলে আসছেন, কিন্তু না, এগুলো আসলে স্টুডেন্টদের বাইক। আর এখানে যে হলুদ বাইকগুলো দেখছেন, হলুদ এবং
সবুজ ধরনের, এগুলা বিভিন্ন কোম্পানি প্রোভাইড করছে। এগুলা চাইলে যে কেউ ইউনিভার্সিটির ছাত্র হলে সে এগুলো খুলতে পারবে। এগুলো খুবই কম দামে চালানো যায়, 0.45 RMB দিয়ে 15 মিনিটের মতো চালানো যায় আর কি। এটা রেঞ্জটা এমনভাবে ঠিক করা হয়েছে যে 15 মিনিট চালালে ইউনিভার্সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায়। ই বাইক চালানোর জন্য কোনো ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই। ড্রাইভিং লাইসেন্স না থাকলে হবে, শুধু হেলমেট প্রয়োজন হয় কোনো কোনো সিটিতে, তাও এটা সিটি ভেদে আর কি। হেলমেট না থাকলে অনেক সময় কিছু বলে না, তবে হেলমেট থাকলে নিজের সুরক্ষাটা বজায় থাকে আর কি। এই যে আপনারা যা দেখছেন, এই যে বাইকগুলো, মনে হচ্ছে আপনাদের কাছে যে আপনারা কোনো বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চলে আসছেন, কিন্তু না, এগুলো হচ্ছে ছাত্ররা বাইক রেখে আসলে তারা এখন ছুটির সময় ছুটিতে বাসায় গেছে। আর এতগুলো বাইক চালানোর জন্য আসলে চার্জিং স্টেশনের তো প্রয়োজন আছে। তো চার্জ কোথায় দেয় এটা আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে একটা চার্জিং স্টেশন, ছাত্ররা যাতে বাইক চার্জ দিতে পারে এই জন্য চার্জিং স্টেশনের ব্যবস্থা করছে ইউনিভার্সিটি থেকে। তো এই হচ্ছে চার্জিং স্টেশন, এটা সিঁড় আকারে তৈরি করা হয়েছে যাতে বৃষ্টি রোদ থেকে বাইকগুলো ঠিক থাকে এবং চার্জও দেওয়া যায়। এখনও বাংলাদেশে ই বাইকের প্রচলন খুব একটা হয় নাই, তবে আশা করছি আজ থেকে 5 বছরের মধ্যে হয়তো বা অনেকেই এটা পছন্দ করতে শুরু করবে, কারণ এটার খরচ কম এবং সার্ভিসিং খরচ এবং সার্ভিসিংয়ের যে প্রয়োজনীয়তা এগুলো খুবই কম। এটার উপর বিবেচনা করলে যেসব লোকেরা শুধু বাজারে যায়, ঘাটে যায়, মাঠে যায় এবং অফিসে যায়, যারা খুব দূরে যাওয়া লাগে না এক সিটি থেকে আরেক সিটি, তাদের ক্ষেত্রে এটা খুবই একটা পছন্দের বাইক হতে পারে বা পছন্দের যানবাহন হতে পারে। এই যে সবগুলো বাইকই এখানে ই বাইক। মূলত ওয়ান ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির ভিতরে পেট্রোল বাইকের, আসলে পেট্রোল বাইক অ্যালাউ করে না। পেট্রোল বাইক যদিও কিছু চাইনিজদের 2-3টা দেখা যায় বা কারো আছে খুব অল্প সংখ্যক, কিন্তু তারা ক্যাম্পাসের ভিতরে ঢোকাতে পারে না, পেট্রোল বাইক অ্যালাউ না। সবগুলো বাইকে কাভার দেওয়া আছে, কারণ এখন নিউ ইয়ারের ছুটি চলছে, তো যারা বাসায় গেছে তারা বাইকগুলো ঢেকে রাখছে। আমার যে বাইকটা দেখছেন এটা সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে 55 কিলোমিটার। তো এটার মিটারটা একটু মডিফাই করা আছে, এটা 25-এর উপরে স্পিড দেখাবে না। আর চায়নাতে একটা রুলস আছে যে অনেক সময় এই বাইকগুলোর নাম্বার প্লেট নেওয়া লাগে। তো নাম্বার প্লেট নিতে গেলে শুধু সেই সকল বাইকগুলোকে ই বাইক হিসেবে বিবেচনা করে যেগুলোর স্পিড একটু কম। তো কোম্পানিগুলো বিক্রি করার সময় তারা এই বাইকগুলোর মিটারগুলো একটু মডিফাই করে দেয় যাতে নাম্বার প্লেট নিতে একটু সুবিধা হয়। এখন আমরা যাচ্ছি মোহন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডরমিটরির সামনে। এখানেও পর্যাপ্ত পরিমাণে ই বাইক দেখতে পারবেন, কারণ ফরেন স্টুডেন্টদের ম্যাক্সিমামই ই বাইক ইউজ করে, পেট্রোল বাইক নাই বললেই চলে। এই যে এগুলো সবগুলো হচ্ছে ই বাইক। এখন শীতকাল এবং শীতকালে এখানে বৃষ্টি হয়, সেজন্য অনেকেই বাইকগুলো ঢেকে রাখছে। ওরা দেশে গেছে অনেকেই, এবং অনেকেই অন্য সিটি ভিজিট করছে, তারা বাইক ঢেকে রাখছে বৃষ্টিতে যাতে ভিজে না যায়। এই হচ্ছে আমার ই বাইক, এটা 2023 সালে কেনা। এটা এখন পর্যন্ত 60 কিলোমিটার মাইলেজ দেয়, তবে কোম্পানি ক্লেম করে যে
একা চালালে এটা 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। আসলে এই মাইলেজটা ডিপেন্ড করতেছে আমি কী পরিমাণ বা কী স্পিডে চালাচ্ছি। যদি স্লো স্পিডে চালাই তাহলে এটা 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে এবং একা চালাতে হবে। এইটার 3টা মোড আছে, স্পোর্টস মোড, তারপরে নর্মাল মোড এবং ইকোনমিক মোড আছে। তো ইকো, নর্মাল এবং স্পোর্টস এই মোডগুলোর উপর ডিপেন্ড করছে আর কি। যদি ইকোতে চালাই এবং একা চালাই তাহলে এটা প্রায় 100 কিলোমিটার কাছাকাছি যাবে। আর যদি স্পোর্টস মোডে চালাই এবং একা চালাই তাহলে এটা 60 কিলোমিটারে ব্যাটারি শেষ হয়ে যাবে। বাইকের কনফিগারেশন বলতে বাইকের সামনে আছে এলইডি লাইট, হ্যাজার্ড লাইটের সুবিধা আছে, আপনার সামনে ডিস্ক ব্রেক আছে আর পিছনে একটা ডাম ব্রেক। আর এখানে আছে আপনার লাইট ইন্ডিকেটর ডানে বামে। এখানে ডিসপ্লেতে ট্রিপ দেখায় কি পরিমাণ চালানো হলো, আর ব্যাটারির ক্ষেত্রে ফুল আছে বা কতটুকু শেষ হয়েছে। এখানে মোড দেখায় আর কি, যে কোন মোডে বাইকটা চলছে। আর এখানে বাইক রেডি আছে নাকি পার্কিং মোডে আছে এটা এখানে দেখায়। এখানে যেমন বাইকটা পার্কিং মোডে আছে, বাইক রেডি করতে চাইলে আমার ব্রেক চাপ দিতে হবে, তাহলে ওটা রেডি হয়ে যাবে। সিটের নিচে 17 লিটারের একটা ট্যাঙ্ক আছে, যেটাতে আপনার স্টাফ রাখতে পারবেন জিনিসপত্র ফাঁকা। আর ব্যাটারিগুলো আছে মূলত এখানে। এটা 72 ভোল্টের হয়, তবে এটা হচ্ছে 60 ভোল্টের গাড়ি আর কি।